প্রায় কয়েক মাস হলো তোমাদের দাদাভাই চা খাওয়া বন্ধ করে দিয়েছে। এখনও সকাল হলেই লাগে প্রথমে লেবু জল, তারপর ড্রাই ফ্রুট দিয়ে ওর দিনটা শুরু হয়। তো হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের ব্লগটা সকালের এই গরম গরম চা আর জিরে ভাজার সাথেই শুরু করা যাক। আমার আবার চা ছাড়া যেন দিনটা শুরুই হতে চায় না। তো আজকে চায়ের সাথে খুব চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছিল, যে কারণে আমি বাড়িতেই চিড়েটা ভাজা করে নিয়েছি। তো দেখো চিড়েটা কি সুন্দর ভাজা হয়েছে, আর এরকম চিড়ে ভাজা চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে বাইরে দেখো সকাল 6টাতেই মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে। সারাদিন তো পড়েই রইলো। আর এই বর্ষার মধ্যে যদি মাঝে মধ্যে একদিন এরকম রোদ উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই। জামা কাপড় থেকে শুরু করে জ্বালানি কাঠ পর্যন্ত ওই একদিনের মধ্যেই শুকিয়ে নিতে হয়, না হলে কে জানে আবার কবে এরকম ভালো রোদ পাবো। কারণ এখনকার দিনের রোদের তো আর কোনো গ্যারান্টি নেই, এই বৃষ্টি হবে তো এই রোদ উঠবে। গত 2 দিন থেকে তোমাদের দাদা ভাই এই রাস্তার পাথরগুলো সরিয়ে পরিষ্কার করে এখান থেকে একটা রাস্তা বার করে দিয়েছে। মোটামুটি নতুন বাড়িতে ঢোকার জন্য একটা রাস্তা তো তৈরি হয়ে গেল, কিন্তু এই গাছ দুটোর জন্য না ঠিকমতো একটা গাড়িও বাড়ির ভিতরে ঢুকবে না। তো যাতে করে একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকতে পারে, তো সেই ব্যবস্থাটাই করা হবে। সারাদিনের কাজের মধ্যে এটাই মনে হয় আমার সব থেকে বড় একটা কাজ। কারণ স্কুলে যাওয়ার টাইমটা আসলেই স্কুলে না যাওয়ার বায়নাটা কয়েকদিন থেকেই চলছে। আগে কিন্তু কখনো এই ধরনের বায়নাও করতো না, কিন্তু ইদানিং 2-3 দিন থেকে স্কুলে যেতে গেলে বায়না শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে, স্কুলে না গেলে তো আর চলবে না। তাই বুঝিয়ে সুঝিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে এলাম বাড়িতে। আর স্কুলে যাওয়ার পর 2-3 ঘন্টা কিন্তু বাড়িটা বেশ ঠান্ডা হয়ে থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল একজন কাঠমিস্ত্রিকে ডেকে এনে আমার রান্নাঘরের অর্ধেক বেড়াই প্রায় খুলে ফেলেছে। এখান থেকে নাকি একটা দরজা বানাবে, সেই জন্য। তো সকাল থেকে যেহেতু রান্নাঘরে কাজ করছিল, সেই কারণে আমার সকালে কিছুই রান্না করা হয়নি। মা দিদিভাইয়ের ঘরে আমাদের সবার জন্য রান্না করেছিল, ওখানেই আমরা সবাই মিলে সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। দুপুরে তোমাদের দাদাভাই কাতলা মাছ এনেছিল, আর সেই মাছটা আমাকেই রান্না করতে বলছিল। তো আমার রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ হয়েছিল, উনুনে রান্না করার মতো কোনো অবস্থায় ছিল না। তো সেই কারণে আমি গ্যাসের মধ্যেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। রান্নাঘরের দরজা তো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এই এত লম্বা সুপারি গাছটা সরানোর পালা। সুপারি গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা ছিল। একটা গাছ কাটতে যেমন কয়েক মিনিটও টাইম লাগে না, আবার একটা গাছ বড় হতেও কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস কেটে যায়। তাই সবাই মিলে চেষ্টা করলো গাছটা না কেটে যদি বাঁচানো যায়। গাছটা বাঁচানোর জন্য এখানে সবাই মিলে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে। এরপর আমাদের 1 মাস মতো ওয়েট করতে হবে যে গাছটা বাঁচে কিনা সেটা দেখার জন্য। এখন তো বর্ষাকাল, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি গাছটাকে বাঁচানোর। আশা করি গাছটা বেঁচে যাবে, বাকিটা ঠাকুরের ইচ্ছা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। সবাইকে টাটা।